আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমরা কথাবার্তার আদব সম্পর্কে আজকে এবার জানব। আল্লাহ তাআলা বলেছেন এই সম্পর্কে, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। সূরা ইসরা ৩১ নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যে সম্পর্কে তোমার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলো না, সে বিষয়ে ফতোয়া দাও না, সে বিষয়ের পিছনে পড়ো না। তিনটা ব্যাখ্যাই সাহাবাদের থেকে আসছে এই আয়াতের তাফসীরে, ইবনে আব্বাস এবং অন্যান্য থেকে। তার মানে আমরা বলি লা তাকফু লাকা মা লা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, মানে যে বিষয়ে ইলম নেই, জ্ঞান নেই, যে বিষয়ে সে বিষয়ে কথা বলো না, ফতোয়া দিও না বা তার পেছনে পড়ো না। কারণ শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি এবং অন্তর, এদের প্রত্যেককেই জিজ্ঞাসা করা হবে। তারা প্রত্যেকে জিজ্ঞাসিত হবে যে কী শুনেছো এবং কী দেখেছো এবং কী চিন্তা ভাবনা করেছো। সাবধান থাকতে হবে এরপরে। তার মানে সব কিছু শোনার একটা লিমিটেশন আছে, দেখারও লিমিটেশন আছে শরীয়তে, এবং চিন্তা ভাবনার লিমিটেশন আছে। এরপরে লিমিট ক্রস করা যাবে না। যে বিষয়ে জ্ঞান নেই, সে বিষয়ে কথা বলা যাবে না, ফতোয়া দেওয়া যাবে না, তার পেছনে পড়া যাবে না। মনে রাখতে হবে। আমরা তো কথায় কথা ফতোয়া দিই, জ্ঞান থাকলেও দিই, না থাকলেও দিই। বরং জ্ঞান অর্জন করে আমাদের কষ্টকর, ফতোয়া দেওয়া সহজ। এই জন্য মুফতি বেশি, ছাত্র কম, শিক্ষক বেশি। মানে ফতোয়া দেওয়াটা বেশি, ফতোয়া শোনা মানুষ কম। প্রত্যেককেই মাসালা জিজ্ঞেস করে বলা শুরু করে। আরে ভাই, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম জানলেও বলতেন না, বড়দের উপর যারা জ্ঞানী, যারা বয়োজ্যেষ্ঠদের ছেড়ে দিতেন যে অমুককে জিজ্ঞাসা করেন। আর আমরা না জেনে কথা বলি। দেখলেন, নিষেধ, আল্লাহ কোরআন নিষেধ করেছেন, না জেনে কোনো কথা বলা যাবে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।